আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করার পর তখনকার বড় একজন আলেম রাত্রে বেলায় স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে হাঁটাফেরা করতেছে। সুবহানাল্লাহ। এবার আলেম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি জান্নাত পাইছো তোমার নেক আমল করার কারণে। যেই নেক আমলগুলো জমিনের মধ্যে তুমি করতা, সেই নেক আমল করার বিনিময়ে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তার প্রতি উত্তরে জবাব দিয়া বলে, হে আলেম, লক্ষ্য করে শোনো, আমার জান্নাত তুমি দেখে তুমি আনন্দ আত্মহারা হয়েছো। আল্লাহ আমারে আমলের বিনিময়ে জান্নাত দান করে নাই। আমার চাইতে আমার পার্শ্ববর্তী কামার ব্যক্তির জান্নাত আরো অনেক বড়। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন যুগে বলতেছে, আপনার চাইতেও কামারের জান্নাত অনেক বড়। ব্যাপারটা বুঝলাম না, আপনি তো সব চাইতে বড় সাধক। আপনার চাইতে যেই বেচারায় হাতুড়ি দিয়া লোহা পিটায়, এই বেচারার জান্নাত কেমন করে বড় হইয়া যাইবে কহ। আল্লাহর বান্দার গুণটা ভেঙ্গে গেল, মনের মধ্যে কল্পনা জল্পনা শুরু হয়ে গেল। হায় রে হায়, আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও কামারের ব্যক্তির জান্নাতটা অনেক বড়। মনে মনে কল্পনা জল্পনা কি আমল করছে, যে আমল করার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় একজন সুফি, উনার চাইতেও জান্নাত বড়। এবার ওই কামার ব্যক্তির বাড়ির মধ্যে গিয়া আলেম সালাম দিল। সালামের জবাব আসলো, বলতেছে, রে বোন, তোমার স্বামী তো কামার ছিলেন, কামার ছিলেন। তোমার স্বামী সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? সাধারণত স্বামীর সম্পর্কে ধারণা স্ত্রীর থাকে, ঠিক না বেটি? এবার পর্দার আড়াল থেকে বল ডাক দিয়া বলতেছে, রে ভাই, আমার স্বামীর দুইটা গুণ আমি ভালোভাবে জানি। এক নাম্বার গুণ হইল আমল করার জন্য বেশি করে আফসোস করতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ, আমার স্বামী যখন আগুনের কাজগুলো করতেন, তখন দিনের বেলায় উত্তপ্ত, এমনিতেই গরম, দেখা যায় দিনের বেলায় আগুনের তাপ সহ্য করতে পারেন না, রাত্রি বেলায় এইরকম লোহার কাজগুলো করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার পাশের ছাদের মধ্যে প্রতিদিন নফল নামাজগুলো আদায় করতেন। এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকাইয়া কামার ব্যক্তি দুই চোখ দিয়া পানি প্রবাহমান করে আল্লাহর ডাকে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পদশালী বানাইলা, আব্দুল্লাহ ইবনে মুবারককে বড় ইলম দান করলা, আব্দুল্লাহ ইবনে মুবারকের কোনো ত্রুটি রাখলাই না আল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার ইবাদত বندگی করে। পরওয়ারদিগার আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমাকে বানাইতা, তাহলে আমি এরকম ভাবে ইবাদত করতাম, কিন্তু ইবাদত করতে পারতেছি না। আল্লাহ, পেটের তাড়নায় হালাল কাজ করতেছি, হারাম কাজ করতে পারি না। এরকম ভাবে নেক আমলের জন্য ওনার আকাঙ্ক্ষা থাকতো। এটা হইল এক নম্বর গুণ। এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হইল আব্দুল্লাহ ইবনে মুবারক এই দুই নম্বর গুণের কথা উনাকে বইলা দিলেন। কামার ব্যক্তির দুই নম্বর গুণ হইল ওই ব্যক্তির সামনে যখন মালিককে স্মরণ করা হয়, মালিকের নাম উচ্চারণ করা হয়, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক মালিকের হুকুম পালন করতে দেরি করে না। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই সাধারণ কামার ব্যক্তি সম্পর্কে ধারণা দিলেন।
তার বিবির কাছ থেকে, ও ভাই আলেম তুমি শুনো, মুয়াজ্জিন সাহেব যখন মিনারার মধ্যে আজান দিতেন, আমার স্বামী যখন হাতুড়িটা মাথার উপরে উঠাইতো, আজান দেওয়ার সাথে সাথে আমার স্বামী আর সামনের দিকে নিয়ে আইসা লোহার মধ্যে বাড়ি দিত না, সাথে সাথে পিছনের দিকে ছাইরা দিত। এরকম ভাবে আল্লাহ তাআলার নামকে ইজ্জত দিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল মুমিন এরা কারা, যার মধ্যে আল্লাহর নাম শোনার পর তার দিলটা কম্পন শুরু করে দিবে। সুবহানাল্লাহ। সফল মুমিন কারা, যার সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, স্মরণ করার সাথে সাথেই তার দিলটা কম্পন শুরু করে দেয়। এই জন্য সফল মুমিনের এক নাম্বার গুণ, যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, আল্লাহ তাআলার নামটার স্মরণ করা হয়, স্মরণ করার সাথে সাথে তার বয়ে দিলটা কম্পন শুরু কইরা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দা বান্দীদের জন্য, যে ব্যক্তি তার দিলের মধ্যে আল্লাহর ভয় ভীতি থাকবে, এই চিন্তা ধারণা থাকবে আমি কি নিয়ে মালিকের সামনে দাঁড়াবো, মালিকের দরবারে দাঁড়াবো, এই চিন্তা যার দিলের মধ্যে থাকবে, ভয়ভীতি যার দিলের মধ্যে থাকবে, আমার আল্লাহ ঘোষণা দে তার জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সব মুমিন মুমিনাতরা তার এরকম ভাবে তার নফসকে ভয় করবে, যে বলবে কি নিয়ে মালিকের সামনে দাঁড়াবো, কোন নেক আমল নিয়ে মালিকের সামনে দাঁড়াবো, সারাটা জীবন তো গুনার কাছে লিপ্ত করলাম, এই ভয়ভীতি নিয়ে যখন মালিকের সামনে কেমনে দাঁড়াবো কল্পনা জল্পনা করলো, আমার আল্লাহ বলেন তার জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। তার জন্য কয়টা জান্নাত? দুইটা। এই জন্য আমার মুমিনের এক নাম্বার গুণাবলী হইল ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে যার দিলটা এরকম ভাবে কম্পন শুরু কইরা দেয়, সন্দেহ নাই ওই ব্যক্তি হইল ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি কি? ঈমানদার। একজন বিশিষ্ট তাবী আব্দুল্লাহ ইবনে মুবারক, যার নাম সবাই জানেন, খুব বড় উঁচু মাপের একজন সাধক, পরহেজগার মুত্তাকিওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি যখন ইন্তেকাল করে রে বাপজান লক্ষ্য করে শুনবেন, আল্লাহর নাম মানুষের সামনে পড়লে কি হয়,
আল্লাহর শব্দ যখন আওয়াজ দেওয়া হয় মানুষের দিলে এরকম ভাবে ভূমিকম্পন শুরু হয়ে যায়, এটা মুমিনের 1 নম্বর গুণের আলামত। আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করার পর তখনকার একজন বড় একজন আলেম রাত্রে বেলায় স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে হাঁটাফেরা করতেছে। সুবহানাল্লাহ। এবার আলেম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি জান্নাত পাইছো তোমার নেক আমল করার কারণে। যেই নেক আমলগুলো জমিনের মধ্যে তুমি করতা, সেই নেক আমল করার বিনিময়ে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তার প্রতি উত্তরে জবাব দিয়া বলে, হে আলেম, লক্ষ্য করে শোনো, আমার জান্নাত তুমি দেখে তুমি আনন্দ আত্মহারা হয়েছো, আল্লাহ আমারে আমলের বিনিময়ে জান্নাত দান করে নাই। আমার চাইতে আমার পার্শ্ববর্তী কামার ব্যক্তির জান্নাত আরো অনেক বড়। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন যুগে বলতেছে, আপনার চাইতেও কামারের জান্নাত অনেক বড়, ব্যাপারটা বুঝলাম না। আপনি তো সব চাইতে বড় সাধক। আপনার চাইতে যেই বেচারায় হাতুড়ি দিয়া লোহা পিটায়, এই বেচারার জান্নাত কেমন করে বড় হইয়া যাইবে কহ। আল্লাহর বান্দার গুমটা ভেঙ্গে গেল, মনের মধ্যে কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, হায় রে হায়, আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও কামারের ব্যক্তির জান্নাতটা অনেক বড়। মনে মনে কল্পনা জল্পনা কি আমল করছে, যে আমল করার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় একজন সুফি, উনার চাইতেও জান্নাত বড়। এবার ওই কামার ব্যক্তির বাড়ির মধ্যে গিয়া আলেম সালাম দিল। সালামের জবাব আসলো, বলতেছে, রে বোন, তোমার স্বামী তো কামার ছিলেন, কামার ছিলেন। তোমার স্বামীর তোমার স্বামী সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? সাধারণত স্বামীর সম্পর্কে ধারণা স্ত্রীর থাকে, ঠিক না বেটি? এবার পর্দার আড়াল থেকে বোন ডাক দিয়া বলতেছে, রে ভাই, আমার স্বামীর 2টা গুণ আমি ভালোভাবে জানি। 1 নাম্বার গুণ হইল আমল করার জন্য বেশি করে আফসোস করতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ, আমার স্বামী যখন আগুনের কাজগুলো করতেন তখন দিনের বেলায় উত্তপ্ত, এমনিতেই গরম, দেখা যায় দিনের বেলায় আগুনের তাপ সহ্য করতে পারেন না, রাত্রি বেলায় এইরকম লোহার কাজগুলো করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক উনার পাশের ছাদের মধ্যে প্রতিদিন নফল নামাজগুলো আদায় করতেন। এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকাইয়া কামার ব্যক্তি 2 চোখ দিয়া পানি প্রবাহমান করে আল্লাহর ডাকে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পদশালী বানাইলা, আব্দুল্লাহ ইবনে মুবারককে বড় ইলম দান করলা, আব্দুল্লাহ ইবনে মুবারকের কোনো ত্রুটি রাখলাই না আল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার ইবাদত বندگی করে। পরওয়ারদিগার আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমাকে বানাইতা তাহলে আমি এরকম ভাবে ইবাদত করতাম, কিন্তু ইবাদত করতে পারতেছি না আল্লাহ। পেটের তাড়নায় হালাল কাজ করতেছি, হারাম কাজ করতে পারি না। এরকম ভাবে নেক আমলের জন্য ওনার আকাঙ্ক্ষা থাকতো। এটা হইল 1 নম্বর গুণ। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হইল আব্দুল্লাহ ইবনে মুবারক
এই 2 নম্বর গুণের কথা উনাকে বইলা দিলেন। কামার ব্যক্তির 2 নম্বর গুণ হইল ওই ব্যক্তির সামনে যখন মালিককে স্মরণ করা হয়, মালিকের নাম উচ্চারণ করা হয়, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক মালিকের হুকুম পালন করতে দেরি করে না। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই সাধারণ কামার ব্যক্তি সম্পর্কে ধারণা দিলেন তার বিবির কাছ থেকে। ও ভাই আলেম, তুমি শুনো, মুয়াজ্জিন সাহেব যখন মিনারার মধ্যে আজান দিতেন, আমার স্বামী যখন হাতুড়িটা মাথার উপরে উঠাইতো, আজান দেওয়ার সাথে সাথে আমার স্বামী আর সামনের দিকে নিয়ে আইসা লোহার মধ্যে বাড়ি দিত না, সাথে সাথে পিছনের দিকে ছাইরা দিত। এরকম ভাবে আল্লাহ তাআলার নামকে ইজ্জত দিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে সারা দিয়ে দিত। আব্দুল্লাহ ইবনে মুবারক 2 নম্বর গুণ হইল মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর নামটা শুনে, নামটা শোনার সাথে সাথে মসজিদ প্রাঙ্গণে গিয়া মালিকের কুদরতি পায়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ। এইটা হইল মুমিনের গুণাবলী। যেই মুমিন তার মালিকের নাম উচ্চারণ করার সাথে সাথে মালিকের কুদরতি পায়ে সিজদা দেয়, তার মধ্যে 1 নম্বর মুমিনের গুণাবলী পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 1 নাম্বার গুণ হইল আল্লাহর নাম শোনার সাথে সাথে তার দিলটা কম্পন শুরু কইরা দে। 2 নম্বর মুমিনের গুণাবলী হইল যার সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, সাথে সাথে তার ঈমানি জজবা বৃদ্ধি পায়। এ বাপজান, কোরআনের তো পাওয়ার। দেখবেন কোরআন যদি আপনি কণ্ঠ দিয়া পড়েন, মানুষ মনোযোগ সহকারে কোরআনের তেলাওয়াত শুনে, এটা হলো ঈমানদার একটা লক্ষণ। সুবহানাল্লাহ বলেন না। এই কোরআন ও বেদিনকেও এরকম ভাবে যখন শুনতে 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 এক পর্যায়েও দেখা যায় বেদিনও দেখা যায় ঈমান আনয়ন করে। ঠিক না বেঠি? কোরআনে তো মধুর সুর, এত সুন্দর তিলাওয়াত যখন জবান থেকে যখন বাইর হয়ে যায়। নবী আমার আরবি মসজিদে নববীর মধ্যে যখন কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতেন, উতবা সাহেব, আবু লাহাব এরা গোপনে গোপনে বিশ্ব নবীর তিলাওয়াত গুলো কর্ণপাত করত। আল্লাহু আকবার। সবচাইতে নবীর দুশমন ছিল আবু জাহেল, উতবা সাহেব, আবু লাহাব। তারাও কোরআনের তিলাওয়াত শুনতো কান পাতিয়া। এরকম ভাবে যখন কোরআনের তিলাওয়াত শুনতো, তাদের দিলের মধ্যে একটা মজা জায়গা কি জাগতো? মজা। এখন কইতেছে দেহরে, এখন যদি এরকম ভাবে প্রতিদিন তিলাওয়াত করি তাহলে আমাদের ধর্মটা বিলুপ্ত হয়ে যাইবে। কি হয়ে যাইব? বিলুপ্ত হয়ে যাইব। কি করা যায়? কই বলতেছে তখনকার মক্কার সব চাইতে বড় কবি জনাব লাবিব, সব চাইতে বড় কবি কয় লাবিব কবিকে আনা হোক, তার কাছ থেকে ছন্দগুলো আমরা শুনবো, আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে তিলাওয়াত করে সেই তিলাওয়াতের মজা গ্রহণ করুন। এবার কবি লাবিবকে যখন আনা হইল, আনা হওয়ার পর কবি লাবিবকে বলতেছে, কিও তোমাদের জন্য কি করতে পারি?
কয় আমাদের জন্য আরবি ছন্দগুলো সাজাইয়া সাজাইয়া বলো আমরা শুনি। কয় যতক্ষণ পর্যন্ত আরবি বাক্যগুলো সেন্টেন্সগুলো শুনছি না ততক্ষণ পর্যন্ত বানানো সম্ভব না। কয় তাহলে ওই বাক্যগুলো শুনতে গেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইতে হবে। লাবিব কবি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে এসে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা কবিতা বানাইতে চাই। কয় আমি কি করতে পারি? কয় আপনি যে কবিতাগুলো পড়েন আবৃত্তি করেন, আপনি তো কোন এটা আল্লাহর পক্ষ থেকে আসে, যাই হোক আল্লাহর পক্ষ থেকে আসুক, আপনি যে বলেন তাহলে আপনি আমাদেরকে একটা ছন্দ শোনান। নবী আমার ডাক দিয়া বলে তোমাদেরকে এমন একটা ছন্দ শোনাইব, এমন একটা সূরা শোনাইব, সব চাইতে ছোট্ট সূরা, তোমরা যদি পারো তার মতন একটা কবিতা বানায়া দেখাও। নবী আমার লাবিব কবিকে বললেন ছোট্ট একটা কবিতা আবৃত্তি করে দেখাও। আমি ছোট্ট একটা সূরা পড়ব। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। এবার লাবিব কবি যখন ছন্দগুলো সূরাতুল কাউসার ছন্দ আকারে যখন শুনলো, সাথে সাথে কবি লাবিব আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঈমান আনয়ন করলো। এই জন্য ভাইয়ের আমার কোরআনের এত পাওয়ার যত কোরআন পড়বেন তত দিলের মধ্যে একটা মজা জাগবে। আমার আল্লাহ 2 নম্বর মুমিনের গুণাবলী বলেছেন, যখন যার সামনে কোরআনের আলোচনা করা হয়, আয়াতে আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, কোরআন পাঠ করা হয়, আর তখন এই কোরআনের তিলাওয়াত শুনিয়া তার মনটা দিলটা তৃপ্তি পায়। এটা হইল মুমিনের 2 নম্বর গুণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একদম মানুষ দেখবেন কোরআন পড়লে কোরআনের তাফসীরকে দেখতে ভালো পায় না, কোরআনের আয়োজনকেও দেখতে ভালো পায় না। কারণ বুঝা লিবেন এটা মুমিন না, এইটার নামে গুনাহ নামক ক্যান্সারে আক্রান্ত হইছে। কথা কোন ঠিক না? এইটা মুমিন না, দিলের মধ্যে মালিকরে ঢুকাইছে না। যদি অন্তরের মধ্যে মালিকরে ঢুকাইতো তার জবান দ্বারা এরকম বলতো না হুজুর গো ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, এরকম তাফসীর গুলো ভালো লাগে না। যদি পরিপূর্ণ ইমানদার হয় তার দিলের মধ্যে রবকে ঢুকাইয়া দেয়। তার দিলের মধ্যে রবকে ঢুকানি দরকার আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। কার প্রেমে সারা দিতে দিব? আরো জোরে বলে। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান। আল্লাহ আল্লাহ বলে সবে দিওয়ানা, আল্লাহ
আল্লাহ বলে সবে দিওয়ানা প্রভুর প্রেমে মন সারা দাও না। কার প্রেমে সারা দিতে হইব? এই জন্য আমার মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হইল যার সামনে কোরআন পাকে তেলাওয়াত করা হবে, তাফসীর করা হবে, সাথে সাথে তার দিলটা এমন ভাবে তৃপ্তি পায়, ঈমানটা বৃদ্ধি পায় যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বর মুমিনের গুণ হইল কার উপরে ভরসা রাখতা? আরো জোরে বলেন, কার উপর ভরসা রাখব? তিন নম্বর মুমিনের গুণ সদায় সর্বদা একমাত্র আল্লাহর উপর ভরসা রাখব। দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন বন্ড পীর সাহেবের অনুকরণ করা যাবে না। বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা তো এরকম বন্ডসা, কুত্তাসা, ল্যাংডাসার ভক্ত, নাউজুবিল্লাহ কন্যা। তাহলে তাওয়াক্কুল সম্পর্ক থাকবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে তাওয়াক্কুল থাকবে? আল্লাহর নামে তাওয়াক্কুল থাকবে। বাপজান, মনে করেন রাধানগর ইয়াংস্টার ক্লাবে একজন হুজুরে বয়ান করছে। কি করছে? করছে আল্লাহ যারে খাওয়ায় মুকুরের বাড়ি দেয়া পর্যন্ত খাওয়ায়। কি খাওয়ায়? আল্লাহ যারে রিজিক দে, আল্লাহ যারে খাওয়ায় মুকুরের বাড়ি দেয়া পর্যন্ত খাওয়ায়। এই রাধানগরের বেড়া এই ওয়াজটা শুই না এক মা এক ছেলে অভিমান কইরা বইছে। কি করছে? অভিমান করলো, হুজুরে ওয়াজ করলো আল্লাহ নাকি যারে খাওয়ায় মুকুরের বাড়ি দিয়া খাওয়ায়। তো হুজুরে কইছে আল্লাহর উপরে সদায় সর্বদা তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে। এই ওয়াজ শুই না বাড়ির মধ্যে গিয়া মার সাথে আড়ি দিছে, মা আমি কামু না। হুজুরে কইছে আল্লাহ যারে খাওয়াইবে মুকুর দিয়া বাড়ি দিয়া খাওয়াইবে। এখন দেখুন হুজুরের ওয়াজ কতটুকু সঠিক। এখন একদিন যায়, দুই দিন যায়, কোনো খাবার খায় না। ভাই, আত্মীয় স্বজন, চাচাতো ভাইগুলো আবদার করতেছে, কায়ালো, অভিমান কইরা লাভ নাই। হুজুরে ওয়াজ কইরা গেছে, তুই এটার উপর অভিমান কইরা বইয়া রইছিস। কায়ালো কয় না, খাওয়া সম্ভব না। এবার জনম দুঃখিনী মা, তার মাত্র একখানা সন্তান। দেখবেন যার একটা সন্তান, মার দরদ হয় কি হয় না? মার দিলের মধ্যে দরদ হয়। মাত্র আমার একখানা সন্তান, সন্তানটা একা একা বাহির করতে দেয় না, কোন জায়গা যাইতে দেয় না। এখন যদি সন্তানে না খায় গো, তাহলে মা তো মহা মুশকিলের মধ্যে পড়ে গেছে, টেনশনের মধ্যে হইরা গেছে। এখন মা চিন্তা করতেছে এরকম ভাবে কাজ হইতো না, গ্রামের মুরব্বীর কাছে যাই, মুরব্বীর কাছে গেলে সঠিক পরামর্শ পাওয়া যায়। গেছে গ্রামের মুরব্বীর কাছে, মুরব্বীরে কয় মুরব্বী আমার একটা কানি ছেলেই, সে নাকি ওয়াজ শুনছে, হুজুরে বলছে রাধানগর ইয়াংস্টার আইসা কয় আল্লাহ যারে খাওয়ায় মুকুর দিয়ে বাড়ি দেয়া পর্যন্ত খাওয়ায়। এই ওয়াজের উপরে ওঠক দেখছে আল্লাহ কেমনে মুকুর দিয়ে বাড়ি দেয়া খাওয়া দেখতাম। এখন মুরব্বী তো, মুরব্বী মানুষ তো আলাদা একটা জ্ঞান বুদ্ধি থাকে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কই স্যাংরা আর মুরব্বী, কথা কোন ঠিক না বেঠে? এখন কিছু স্যাংরা ফুলা হয় না, মুরব্বীরা খান দুজন আছে, আছে না এরকম বেয়াদব? আল্লাহ হেদায়েত দান করুক তারে, বলে না আমিন। মুরব্বী কয় এর এমনিতে কাওয়ানো যাইতো না। কয় এখন কই আছে? কয় জঙ্গলে একটা গাছের আগার মধ্যে বৈশা রইছে। কই বৈশা রইছে? গাছের আগার মধ্যে বৈশা রইছে। কয় তুমি সুন্দর কইরা আকনি ফুলাও ফাঁকাইয়া। ছোটবেলায় আমরা এমনি আড়ি করতাম, গুসা করতাম, দেখা যায় লুকায় লুকাইয়া মরি গরু খাওয়ার খাইতাম, হ্যাঁ আত্মীয় স্বজন করে খাওয়ার খাইতাম, মারে বলতাম খাইছি না। ওই আল্লাহ রে, আমার ছেলে সন্তানরা দেখা 2 দিন ধরে খায় না, আর দুও দেখা যায় প্রতি অক্তই চাইছি। জনম দুঃখিনী মা গ্রামের মুরব্বীর কাছ থেকে পরামর্শ নেওয়ার পর সুন্দর করে আপনি ফুলাও ফাঁকাইয়া ওই মুরব্বীর কথা অনুযায়ী গাছের গুড়ির মধ্যে রাখছে। তখন গুড়ির মধ্যে রাখছে যখন মনে মনে ভাবতেছে মানুষ যখন তাহে না তখন কায়া লইবে। মুরব্বী বলতেছে কেউ পাশে থাকবা না, সবাই সইরা যাও।
সবাই সইরা গেছে। আরে ঘটনাক্রমে ডাকাত ভাইরা, এটা তো দেশের মধ্যে অভাব নাই সুর বাটফারের, কথা কোন ঠিক না বেটি? সব ডিপার্টমেন্টে যান, সুর বাটফারদের অভাব নাই। একদল ডাকাতের দল ডাকাতি কইরা ওই গাছের জায়গার নিচে একটু বিশ্রাম নিবে। এখন দেখা যায় হাইরে আখনি ফুলাও গ্রান করতেছে। কই কিসের গ্রান করে? আখনি ফুলাও গ্রান করতেছে। কই এরকম ভাবে একদম তুগায় তুহায় দেহে গাছের গুড়ির মধ্যে আখনি ফুলাও ফাখায়। এখন বাদশা এই ডাকাতের সর্দার কিন্তু একটা তাহে, এই ডাকাতের সর্দার সাবধান, হাত দিস না, আগে বুঝ জালো ব্যাপারটা কি। হয়তো আমাদের কোনো প্ল্যান করছে মারার জন্য, বিষ দিছে, একটু বুঝ জালো। হঠাৎ করে দেখা যাইতেছে গাছের আগাত থেকে একটা কাঁচা পাতা পড়ছে। ডাকাতের সর্দার এমনিতে হয় না, জ্ঞান বুদ্ধি কিছু তাহার কারণে ডাকাতের সর্দার হয়, লিডার হয়। তখন ডাকাতের সর্দারে রিচার্জ করলো, গাছের পাতা কাঁচা পাতা তো এমনিতেই ফরে না, কোন সংঘর্ষ লাগে কাঁচা পাতাটা ফরছে। আগার দিকে তাকাইছে, দেখা যায় আল্লাহর এক বান্দা গাছের আগা, আল্লাহর এক বান্দা গাছের আগার মধ্যে বসে আছে। মাটিতে লাম, এখন কি করবে? দমকি দিয়া মাটির মধ্যে লামানির পরে কয়, তুই মনে হয় এই খাবারটা রাখছস বিষ দিয়া? কয় না, আমি খাবার রাখছি না, আমার মায়ের রাখছে। কয় কেন? কয় আমি কয়েকদিন ধরে খাই না। আর আসল ওয়াসটা ঘটনা কইলা বলে না। কয় না, তুই বিষ মাখায় রাখছস আর জানো সামনে এই রাস্তা দিয়ে আসবি। হাজার মিনতি করে আমি জানি না। কয় না, সম্ভব না, আগে এই খাবারটা তুই খা। খাবারটা তুই কি খা। যখন খাবারের পাশে গেছে, ওইদিকে হুজুরে ওয়াজ করছিল, আল্লাহ যারে খাওয়ায় মুকুরে বাড়ি দেও খাওয়ায়, এটা খালি কল্পনা করে আল্লাহ যেন কইছে বাড়ি দেখাওয়ায়, দেখমু কেমনে খাওয়া, আমি খাইতাম না, আরো আরি দিছে। এখন ডাকাতের সর্দার কইরে মুকুটটা হাতের মধ্যে দে। কি দে? মুকুটটা হাতের মধ্যে দেখছস কি? কয় মুকুট। কয় খাইবে? এখনো গাড়ি মরি করে দিছে লাইরের মধ্যে একটা বাড়ি। এবার আল্লাহর বান্দা মুকুরের বাড়ি পাশার মধ্যে খাওয়ার পর সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া সাথে সাথে সেজদার মধ্যে পয়রা দিছে, পরওয়ারদিগার আল্লাহ, হুজুর যে ওয়াজ করছে সঠিকই করছে। আল্লাহ যারে খাওয়ায় মুকুর দিয়া বাড়ি দাও খাওয়ায়, তাহলে চাক্ষুষ প্রমাণ হয়ে গেল আল্লাহ যারে খাওয়াইবে মুকুর দিয়া বাড়ি দিয়া খাওয়াইবে। কথা কোন ঠিক না বেটি? তাহলে ভরসা রাখবো কার উপর? আরো জোরে বলেন, ভরসা রাখবো কার উপর? আল্লাহর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবলে পড়িয়া যখন সৈন্য নিয়া যখন দৌড়ে ছুটলেন, সামনের দিকে নিন্নত পাইলেন, হায় হায়। এখন দেখা যায় ফেরাউনের লোকেরা বলতেছে, ফেরাউনের এখন দেখা যায় মুসার লোকেরা মুসারে কয়, মুসা এখন কি করা যায়, কি করা যায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, আমার লোকেরা শুনো, যেহেতু আল্লাহর রাস্তার মধ্যে আছি, আল্লাহ এটা সমাধান কইরা দিব। যেহেতু ভরসা করছি আল্লাহর উপর, সমাধানও করবে আল্লাহ। সমাধান করবে কেডা? আল্লাহ। হঠাৎ করে জিবরাইল আমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, মুসা আপনার হাতের মধ্যে কি লাঠি? কই এই লাঠিটা পানির মধ্যে আপনি বাড়ি দেন, দেখবেন 7 খানা রাস্তা হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লাঠি দ্বারা পানির মধ্যে নিক্ষেপ করতে দেরি হয় নাই, বাড়ি দিতে দেরি হয় নাই, 7 খানা রাস্তা জ্ঞান রোড হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া রাস্তা পাড়ি দিলেন। এইদিকে দেখা যায় ফেরাউনের সৈন্যরাও ওই মুসা যেহেতু পাড়ি দিয়া গেছে, তাহলে আমাদের জন্য ইজিলি সহজ হয়ে যাইবে। ফেরাউন মধ্যখানে গেছে, দেখা যায় ডুইবা ফেক কায়া মারা গেছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য মুমিনের 3 নম্বর গুনাহগুলি হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণাবলী হইল সদায় সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে। বলেন ঠিক না বেঠিক? ভরসা থাকবে কার উপর? আল্লাহর উপর থাকবে। মুমিনের 4 নম্বর গুণাবলী বাপজান লক্ষ্য করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণাবলী হইল নামাজ প্রতিষ্ঠিত করা। কি করা? এখন দেখা যায় আমরা মুমিন দাবি করি, দেখা যায় নামাজ পড়ি না। কথা কোন ঠিক না বেটি? এরকম মুসলমান আমরা আছি কিনা? নাই। মুমিনের 4 নম্বর গুণাবলী হইল নামাজ প্রতিষ্ঠিত করা। নামাজ পড়া, নামাজে বাপজান খারাপ কাজ থেকে মানুষদেরকে হেফাজত করে, মন্দ কাজ থেকে হেফাজত করে। নামাজ মানুষকে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম বিশ্বনবী হাদিসের মধ্যে ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। নামাজের কোনো ফিল নাই। আমরা তো সামান্য অসুস্থ হইলে দেখা যায় একটা উজর দেখাই গো, কাপড়টা বালানা। নাউজুবিল্লাহ কন্যা, কি জামানা আইছে রে বাবা। সামান্যতম দেখা যায় ঢিলা ঢালা পোশাক পরার কথা ছিল, এখন দেখা যায় ফ্যান ফিন্দে আর দাঁড়াইয়া প্রসাব করে, আর সব ফ্যান দেখা যায় বিজ্জা যায়। কয় হুজুর আমার ফ্যানটা তো বালানা। তোর কই সেকেন্ড এটা ফিনতে? হুজুর কয় দেখছস না ঢিলা ঢালা ফিনতে, তারা মনে হয় মানুষ না। তোরা যেটা ফিনদোস তার চাইতে আমরা যেটা ফিন্দি সব চাইতে ফার্স্ট ক্লাস লাগবে। কথা কোন ঠিক না বেটি? এইটার মধ্যে কোনো ত্রুটি নাই, সন্দেহ নাই। মাঝে মধ্যে আমার দর্জি একটা সেলোয়ার টাইট করে বানায় দিছে, এখন দেখা যায় বইতে আমি পারি না, এখন এটারে ফালাইয়া দিছে। কই কিও তুইও দেখা যায় আমার ডিজিটাল বানাই দিছস। আমার হইল ডিলাডলা কাজ, যাতে করে পবিত্রতা অর্জন করা যায়। আজকে যুবকদেরকে জিজ্ঞাসা করেন, কিও তোমার অবস্থা কি? হুজুর আমার ফ্যান বালানা, হাফ প্যান্ট বালানা, আজকে প্রসাব কইরা পানি লইছি না, আজকে গোসল করছি না। এরকম মুসলমানের সন্তানেরা আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? আছে। কাল কিয়ামতের দিন এটারও জবাবদিহি করতে হবে। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কি কাজ করেছে, আল্লাহর হুকুম কতটুকু আদায় করেছে, নামাজের কথা আপনি কতটুকু বলেছেন, সেটার হিসাবও নেওয়া হবে। এই নামাজের মাধ্যমে যুগ শ্রেষ্ঠ ওলি হওয়া যায়। নামাজ ছাড়া পিশাব হওয়া যায় না। যেটা কইব নামাজ ছাড়া পিশাব হওয়া যায়, এটা বন্ড আর ফতারক। কথা কোন ঠিক না বেটি? মনে হয় আপনাদের এলাকার নামাজ ছাড়া মনে হয় মুরিদ করে। কথাবার্তা ঠিকঠাক তো বোঝা যায়, মনে হয় আছে এরকম পিশাব। নামাজ ছাড়া পিশাব হওয়া যায় বলে খন জুড়ে বলেন নামাজ ছাড়া পিশাব হওয়া যাবে? যাবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনের দিকে তাকান, তাদের জীবনে নামাজ কাজা হয় না। বাইজিদ মুস্তামিম রহমতুল্লাহ আলাইহির জীবনের দিকে তাকান, 12টা বছর যখন শুরু হয় তখন থেকেই নামাজের প্র্যাকটিস শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? ওনার জীবনীর ওনার কিতাবের মধ্যে লেখা হয়েছে যখন 8 অথবা 7 বছর, 8 অথবা 7 বছর যখন হয়, প্রতিদিন না তার নামাজের জন্য কিছু লোভনীয় জিনিস রাখতেন, যাতে কইরা এই জিনিসগুলো খাইয়া নামাজের মধ্যে শরীক হয়ে যায়। বাচ্চাদেরকে দেখবেন যতই আপনি লোভনীয় জিনিস দিবেন ততই আপনার কাছে আসবে। কথা কোন ঠিক না বেটি? আমার সন্তান 2টা মাদ্রাসায় পড়ে, প্রতিদিন টাকা না দিলে তারা মাদ্রাসায় গাড়ি মুড়ি করে। তাই আমি বুঝতে পারলাম তাদের জন্য আলাদা রাইকা দিছি 10 টাকা কইরা, প্রতিদিন যাইবা 10 টাকা কইরা 20 টাকা, যাতে করে এটা লোভে পইরা মাদ্রাসা যাতে মিস দেয় না। কি দেয় না? মাদ্রাসা যাতে মিস দেয় না, এই জন্য আমি আলাদা করে বাংতি করে রাখছি, এরা প্রতিদিন টাকা দিবে। বাইজিদ মুস্তামিম রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 7 এবং 8, বাইজিদ মুস্তামিমের জন্ম দক্ষিণী মা
যায় নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, মুয়াজ্জিন সাহেবের আজানের সাথে সাথে যায় নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা কেরাত পরে বাইজিদ ঠোঁট নাড়ায়, সুবহানাল্লাহ কোন। বাইজিদের মা রুকু করে, সন্তান রুকু করে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা সিজদা করে, বাইজিদ সিজদা করে। এরকম ভাবে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা প্রতিদিন নামাজ পড়তেন, তারা যায় নামাজের উপর দাঁড়াইতেন এবং প্রতিদিন চকলেট জাতীয় জিনিসগুলো, মিষ্টায়ন জাতীয়গুলো ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজের নিচে রাইখা দিতেন, সুবহানাল্লাহ। আপনি আমি কয়দিন সন্তানকে কইছি 10 টাকা নিয়ে যা রাধানগর পয়েন্ট জামে মসজিদে গিয়ে নামাজ পড়, কইছি না একদিন? আমরা তো এটা কইছি না, করে বাজার কইরে 50টা টাকা নে আর রাধানগর পয়েন্ট গিয়া মনে ইচ্ছা যা আছে থাকো। আদরের দুলালি, আদরের সন্তান। কিন্তু বাইজিদের মা সন্তানদের ছোটবেলা থেকে প্র্যাকটিস করায়। একবার হঠাৎ করে বাইজিদ বুস্তামিমের মা সন্তানকে বাড়ির মধ্যে রেখে বোনের বাড়িতে বেড়াইতে গেছে। ও বাপজান, কথাটা বলার উদ্দেশ্য হইল নামাজে মানুষকে যুগশ্রেষ্ঠ আলিম ওলি বানাইয়া দেয়। মুমিনের 4 নম্বর গুণাবলী হইল নামাজ। নামাজ ছাড়া প্রকৃতপক্ষে মুমিন হওয়া যায় না। হঠাৎ করে মসজিদ সাহেব সিনারায় আযান দিয়া দিল। আযান দেওয়ার সাথে সাথে বাইজিদের মা দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। হায় রে হায়, প্রতিদিন বাইজিদ আমার সাথে নামাজ পড়ে, আজকে তো আমার সাথে নামাজ পড়তে পারবে না। প্রতিদিন তার লোভনীয় জিনিসগুলো তার যায় নামাজের নিচে রাখতাম, সেটার লোভনীয় দ্বারা সে নামাজ কায়েম করতে একটা অভ্যস্ত হয়ে গেছে। আজ যদি এরকম কোন জিনিস মিষ্টায়ন না পায়, হয়তো নামাজও ছেড়ে দিতে পারে। মায়ের মনে কল্পনা জল্পনা, নামাজ এমন একটা জিনিস, নামাজ পড়িয়া মালিকের যখন কাছে চাইবা, মালিক আপনাকে আমাকে এই নামাজ পড়ার বদৌলতে দিবেন। এই জন্য নামাজ পড়িয়া 2 হাত তুলিয়া আল্লাহ তাআলার কাছে চাও, সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদেরকে এই মুনাফা, এই ফলটা দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা সবর করো, সবর করো। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সবর এবং নামাজের মাধ্যমে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের মা মুয়াজ্জিন সাহেবের আযান শোনার সাথে সাথে যায় নামাজের মধ্যে দাঁড়ায়, যায় নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ আদায় করে। নামাজ আদায় করিয়া 2 হাত তুলিয়া মালিকের কাছে যায়। আল্লাহ, প্রতিদিনের ন্যায় বাইজিদের যায় নামাজের নিচে মিষ্টায়ন দিয়া দাও কুদরতি মাধ্যমে। সুবহানাল্লাহ। এ বাপজান, এমনিতেই বাইজিদের মা ছিলেন না খুব আল্লাহওয়ালা, মুত্তাকিওয়ালা, পরহেজওয়ালা, যার নামাজগুলো কাজা হয় না, বেপরদা মহিলা না। মালিকের কাছে দোয়া করতেন, বাইজিদের মা দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। আজকে তো দেখা যায় এরকম মহিলা পাওয়া বড় কঠিন। এখন দেখা যায় ফেট খালি, ফিট খালি, ফফালে একটা টিপ। এখন নোক্তা হইল গুণ হইব, আছে কিনা নাই? মুসলমানের মেয়ে হাটে যায়, বাজারে যায়, পার্কে যায়, যেরকম ভাবে বেদিনেরা রাস্তাঘাটে চলাফেরা করে, এরকম ভাবে মুসলমানের মেয়েরাও চলাচল করে। দেখা যায় ফেট, দেখা যায় ফিট, দেখা যায় কপালও দেখা যায় হিন্দুদের মতন সিন্ধু। নাউজুবিল্লাহ কই না?
এইরকম আছে কিনা নাই? এইরকম ভাবে আছে। ও বাপজান, আপনার গাছের মেইন ফাউন্ডেশন যেহেতু দুর্বল, দেখা যায় গোটাও দেখা যায় দুর্বল হইব। কথা কোন ঠিক না বেটি? ও বাবা, 5 তলা বিল্ডিং করতে চান, ফাউন্ডেশন দিয়েছেন দুর্বল, তাহলে 5 তলা করা যাইব না। এখন দেখা যায় যে পেটের মধ্যে বাইজিদ মুস্তামিনের মতন সন্তান জন্মগ্রহণ করবে, যেই পেটের মধ্যে উদর থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতন সন্তান জন্মগ্রহণ করবে, এখন দেখা আগেই ফের দেখায়া দিছো, ফির দেখায়া দিছো, বেগানা পুরুষে তোমার সব কিছু দেখায়া দিছো, তাহলে এইরকম ভাবে ওলিদের আশা করা যায় না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য মেয়েদেরকে পর্দাশীল বানান, মেয়েদেরকে ভালো বানান, দেখবেন কিছু ভালো আশা করা যাবে, তার উদর থেকে নেককার সন্তান আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। বাইজিদের মা 2 হাত তুলিয়া চোখের পানি পালায় আর কান্দে, মালিকের কাছে চায়, মালিক বাইজিদের মার দোয়াটা কবুল কইরা দিছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে জান্নাতি কিছু ফলগুলো বাইজিদ মুস্তামিম রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজের নিচে রাইখে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বাইজিদের মা কিছু সময় পর যখন বাড়ির দিকে প্রত্যাবর্তন করলো, প্রত্যাবর্তন করার পর দেখতেছে বাইজিদ জায়নামাজের মধ্যে পইরা গেছে। আল্লাহ, আপনি সবকিছুর মালিক, ইজ্জতের মালিকও আপনি আল্লাহ, বেজ্জতের মালিকও আপনি আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠি? এই সবের মালিকটা কেডা? এই সবের মালিক আমার আল্লাহ। ও বাপজান, একটু চিন্তা করো, মুমিনের 4 নম্বর গুনাহ বইল হইল নামাজ। এই জন্য সন্তানদেরকে নামাজের প্র্যাকটিস করাইব, নামাজের আদেশ দিব। নামাজের আদেশ যখন দেওয়া হবে, তোমার সন্তান নামাজিওয়ালা হবে, তোমার সন্তান 4 নম্বর মুমিনের গুনাহবলী দিলের মধ্যে ঢুকবে, আল্লাহর সাথে ডাইরেক্ট কালেকশন হয়ে যাইবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো একটু চিন্তাও করি না যে 60 বছর জিন্দেগি খাইলাম, এই জিন্দেগির মধ্যে কি জানি অর্জন করছি। এই দিলের মধ্যে একটুকা ভয় আমরা রাখি না, এই দিলের মধ্যে একটু ভয় জাগে না। আল্লাহ যে ঘোষণা দিয়েছেন মনে আছে তো, 2টা জান্নাত দিবেন যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, মনে আছে তো? কি দিবেন? কয়টা জান্নাত? 2টা জান্নাত। মানুষ যদি একটু চিন্তা করতো, হাই রে আমি 60 বছর 70 বছর জিন্দেগি কি এমন সঞ্চয় করলাম, কি এমন সঞ্চয় করলাম, মালিকের কাছে কি নিয়ে দাঁড়াবো, একটু যদি মানুষের চিন্তা করতো, তাহলে তার জীবনটা পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ সূরাতুল হাশরের মধ্যে জানায়া দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। কারে ভয় করমু? আল্লাহরে ভয় করমু। আল্লাহরে ভয় করার পর পরবর্তী শব্দের মধ্যে বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা কি চিন্তা করছো নি আগামী দিনের জন্য কি সঞ্চয় করছো তোমাদের অ্যাকাউন্টের মধ্যে? এই অ্যাকাউন্ট তাফসীরে কিতাবের মধ্যে আসছে আগামীকাল। আগামীকালের 2টা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হইল কবর জগৎ, দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হইল হাসরের মাহশরের মাঠ। যে একটু চিন্তা করছো নি 60 বছর জিন্দেগিতে আমি কি সঞ্চয় করলাম, মানে অর্থ হইল নেক আমল কি করলাম। এই বয়সে আমরা ছেলে সন্তানদেরকে মানুষ বানানোর জন্য তাদেরকে ব্যাংক ব্যালেন্স বানায়া দেয়, যাতে করে চলতে ইজিলি হয়, যাতে করে চলতে সহজ হয়, বাকি দিনগুলো চলতে পারে। আপনি আমি যে কবরের মধ্যে যাইমু, সেই জন্য আপনি আমি কি সঞ্চয় করলাম। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। ও মানুষ,
মানুষেরা তোমরা কি চিন্তা করছো তোমাদের নফসের জন্য কি সঞ্চয় করছো আগামী দিনের জন্য? ও বাপজান, আগামী দিনের জন্য প্রথম নম্বর ব্যাখ্যা হইল কবর জগৎ। আপনাকে আমাকে যখন ভাই বেরাজন যখন জানাজা পড়াইয়া কাপন পড়াইয়া দাফন যখন করবে, নাই কোনো বন্ধু, নাই কোনো বান্ধব, নাই কোনো সাথী, নাই কোনো প্রিয়, না কোনো প্রিয়তমা, কেউ আপনার আমার সাথে থাকবে না। 26 চুর ঘর, পোকামাকড়ের ঘর, কোনো আলো থাকবে না, কোনো বাতি থাকবে না। সেই জায়গার মধ্যে যদি ওই আমল নামা, ঈমান এবং আমল নামা যে যাইতে পারো, তাহলে কবরটা হয়ে যাবে সুসজ্জিত আলোকিত জান্নাতের বিছানা। কি হয়ে যাইবে? জান্নাতের বিছানা। এটা হলো লিগাদের 1 নম্বর ব্যাখ্যা। আগামী মানে কবর জগতের জন্য আপনি কি সঞ্চয় করছেন? আমল নিয়ে কবরের মধ্যে যান, ঈমান এবং আমল। কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে, এটা আপনার আমার কথা না। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের গর্ত হয়ে যাইবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাইবে রে বাপজান। লিগাদের 2 নম্বর ব্যাখ্যা হইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছেন। কখন পরওয়ারদিগার আল্লাহ পারমিশন দিবেন, সাথে সাথে ফুঁক দিবেন। নাম্বার 1, 1 নম্বর ফুঁক দেওয়ার সাথে জমিনগুলো ফাইটা যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এরকম ভাবে জমিনগুলো জিলজাল হয়ে যাইবে রে বাপজান। 2 নম্বর যখন ফুঁক দেওয়া হবে, মানুষগুলো জমিন থেকে ফাইটা ফাইটা হাসরের মাঠের মধ্যে উঠতে থাকবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার ইমানদার ডাক দিয়ে বলবেন, কে আমার ঘুমটা ভাঙায়া দিলা? এত আরামের ঘুম ছিল, আরামের ঘুমটারে হারাম কইরা দিলা। চোখটারে কসলায় কসলায় যখন উঠবে, গাইবে একটা আওয়াজ আসবে, কে গো? আপনি বলেছেন সামান্যতম ঘুমাইছেন, আপনি প্রায় 1400 বছর কবরের মধ্যে ছিলেন। কত বছর? 1400 বছর কবরের মধ্যে ছিলেন, আর আপনি কইতেছেন আধা ঘন্টা আগে ঘুমাইছেন। এটা হইল ইমানদারের লক্ষণ থাকবে রে বাপজাহান। আর বেঈমানের লক্ষণ হইবে, বেমুমিনের লক্ষণ হইবে এরকম অবস্থা। সে বলবে, আরো আগে কেন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হইল না? কবরের মধ্যে আযাব সহ্য করতে পারি নাই, তাড়াতাড়ি বিচারের মাঠ কায়েম হয়ে যাক। এই জন্য ভাইয়েরা আমার, লিগাদে 2 নম্বর ব্যাখ্যা হইল হাসরের মাঠের মধ্যে যখন তার কোরআন হইবে, এরকম ভাবে করে উলঙ্গ অবস্থা দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার। কেউ কেউ আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় নিবে, কেউ কেউ গুনার মধ্যে হাবুডাবু কাইবে, আবার কাউ কাউ দেখবে সূর্য তার আদাত উপর আইসা গেছে। আল্লাহু আকবার। বন্ধু সাথে বন্ধু বলবে, রে বন্ধু বুঝলাম না, আমি গুনার মধ্যে হাবুডাবু গাইতেছি, তুই কেন আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় নিছো? ব্যাপারটা বুঝলাম না। তখন বন্ধু বলে, বন্ধু একসাথে মাঠের মধ্যে খেলা করছি, মুয়াজ্জিন সাহেব মিনারের মধ্যে আজান দিছি, আর তোমাকে বলছি তুমি নামাজের মধ্যে প্রস্তুতি হও নাই। আমি নামাজের মধ্যে গেছি, আমার আল্লাহ আমাদের নামাজের বোনাস হিসাবে আরজে আজিমের ছায়ার নিচে ঢুকাইছি। একসাথে চলাচল করছে, এক বন্ধু হাবুডুবু গাইতেছে গুনায়, আর এক বন্ধু আরশে আজিমের নিচে। কারণটা কি? মুমিনের 4 নম্বর গুনাহ বলি নামাজ আদায় করার কারণে। ও বাপজান, মুমিনের 4 নম্বর গুনাহগুলো হইল নামাজ কায়েম করা। কি করা? নামাজ প্রতিষ্ঠিত করা। 5 নম্বর মুমিনের গুনাহ বলি আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে রিজিকটা দিবেন,
আল্লাহ আপনারা আমার যে রিজেক্টটা দিবেন এই রিজেক্টটা দান সদকা করা, নিজের প্রয়োজনীয় জিনিস রাইখা দান সদকা করা, এই গুণ 5টি গুণ যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ ঈমানদার। সে কি পরিপূর্ণ ঈমানদার। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ দান করছে, সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ কন্যা। ওই 5 নম্বর গুণ মুমিনের গুণাবলী আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইল, এরাই প্রকৃত পক্ষে মুমিন। সুবহানাল্লাহ কন্যা। এই দুনিয়ার মানুষ কোনো সাপোর্ট দেয় নাই, দুনিয়ার মানুষ তার লোকব দেয় নাই। 5টি গুণ যার মধ্যে থাকবে আমার আল্লাহ কালামে পাকের মধ্যে সূরাতুল আনফালের মধ্যে জানায়া দেয়, এরাই হইল প্রকৃত পক্ষে ঈমানদার। প্রকৃত পক্ষে ঈমানদার আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। জুড়ে বলেন আল্লাহু আকবার। এরাই হইল সত্যিকারে মুমিন। যার মধ্যে 5টা গুণ থাকবে এরাই হইল কি সত্যিকারের মুমিন। এই বলে শেষ না রে বাপজান, ওই 5 গুণ বিশিষ্ট ব্যক্তিরা আমার আল্লাহ দলিল দিয়া দে প্রকৃত পক্ষে মুমিন। কিন্তু মুমিন বলো শেষ না, আমার আল্লাহ বলেন তাদের জন্য উঁচু মর্যাদা। সুবহানাল্লাহ কইনা। তাদের জন্য কি উঁচু মর্যাদা। আমার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ বলেন তাদের জন্য সুউচ্চ আসন থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য এমন সিংহাসন থাকবে রে বাপজান, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত তাদেরকে দান করা হবে, সুন্দর সিংহাসন তাদেরকে দান করা হবে। ও বাপজান তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ক্ষমাশীল এবং তাদের জন্য রেখে দিয়েছি হাস্যজ্জ্বল, আমি তাদের জন্য রেখে দিয়েছি সুস্বাদু খাবার এবং রিজিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে সুস্বাদু খাবার মনের মধ্যে কল্পনা জল্পনা করবে, হায় রে হায় এত সুন্দর পাখি, এত সুন্দর ফল, মনের মধ্যে কল্পনা জল্পনা করবে। করতে দেরি হবে, সামনে পরিবেশন হইতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সব লোকদেরকে সুউচ্চ জান্নাত দেওয়া হবে। জান্নাত এমন জান্নাত দেওয়া হবে আমার আল্লাহ অন্যত্র আয়াতে কারিমার মধ্যে বলেন তাদেরকে যে জান্নাত দেওয়া হবে উলাইকা আসহাবুল জান্নাহ। ওই সব মুমিনেরাই হইবে জান্নাতি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই সব মুমিনেরাই হইবে জান্নাতি এবং জান্নাতীরা মনে মনে কল্পনা জল্পনা করবে, হায় হায় জান্নাতের মধ্যে কয়দিন থাকবো, দুনিয়ার মধ্যে তো 60 বছর ছিলাম, এখন আল্লাহ জান্নাতের মধ্যে আপনারে আমারে কয়দিন রাখবেন। মনের মধ্যে কল্পনা জল্পনা জাগে কি জাগে না? হ্যাঁ 70 বছর 60 বছর জমিনের মধ্যে ছিলাম, কত আনন্দ ফুর্তি করছি, এখন জান্নাতের মধ্যে ঢুকাই আল্লাহ কয়দিন রাখবে। আমার আল্লাহ তার প্রতি উত্তরে জবাব দিয়া দে খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে, শুরু আছে যার শেষ নাই। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে, যার শুরু আছে শেষ নাই, অনন্তকাল জান্নাতের মধ্যে তারা থাকবে রে বাপজান। এখন আবার মনে মনে কল্পনা জল্পনা জাগতে পারে, ওরে বাপজান জান্নাতের মধ্যে আমি মনে হয় শ্রেষ্ঠ জান্নাত পাইব, আরেকজন বলতেছে না আমি শ্রেষ্ঠ জান্নাত পাইব। এরকম ভাবে আমরা দুনিয়ার মধ্যে দেখবেন কোন দামি জিনিস নিয়ে তর্ক বিতর্ক শুরু কইরা দেই। আমার আল্লাহ ওই তর্ক বিতর্ক নিরসনের জন্য আল্লাহ তারতম্য রাইখা দিছে। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ পার্থক্য রাইখা দিছে। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিছে জাযাম বিমা কানু ইয়ামালুন।
আল্লাহ বলেন তাদের আমলের অনুপাতে আমি আল্লাহ জান্নাত দান করব। তাদের আমলের অনুপাতে আমি আল্লাহ জান্নাত দান করব। যদি ভালো আমল করেন, এই ভালো আমল করলেই আমার আল্লাহ তোমার ফার্স্ট ক্লাস জান্নাত দান করবেন, তার চাইতে কম সেকেন্ড ক্লাস জান্নাত দান করবেন, তার চাইতে কম নিম্নমানের জান্নাত আল্লাহ দান। এই বলে শেষ না আমার আল্লাহ, এই জন্য আপনার আমার কাছে মুমিনের মুমিনাতের কাছে আমল চায়। নেক আমল নিয়ে যদি আল্লাহর দরবারে যদি উপস্থিত হইতে পারি, ও ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবা না, বেশি দিন বাঁচবা না, বেশি দিন বাঁচবা না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে হায়াতও দিলাম, জিন্দেগিও দিলাম, কেন আমি তোমাদেরকে দান করলাম? আমি আমার আল্লাহ সব কিছু এই আয়াতে কারিমার মধ্যে প্রশ্নগুলো ফাঁস করে দিচ্ছি। সুবহানাল্লাহ কন্যা। এখন কলেজ ভার্সিটিতে যখন লেখাপড়া করে, করানোর পর দেখবেন ছাত্ররা বছরকে বছর প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলো ঢুকার পরে প্রশ্ন দেয়। কথা কোন ঠিক না বেটি? এর আগে প্রশ্ন দেয়নি, যদি দে বাটপারি আর সিটারি হইরা ফাঁস হইরা দেয়। কথা কোন ঠিক না বেটি? এখন কইলেই তো উচিত কথা কইলেও আসলো বাদ নাই। আমি যখন 2010 সালে যখন দাখিল পরীক্ষা দিয়েছি, ও মা, এটা পরীক্ষা না, দেখা যায় একটা টাকটা দেখে একটা টাকটা দেখে, এটা হইলো পরীক্ষা। সব ডিপার্টমেন্ট দেখলাম রে বাবা, দেখে আইছি বাটফারি সিটারি। এখন কইলেই হুজুর গো বালানা, আসল কথা কইলে হুজুর গো বালানা। যাই হোক, এমন হুজুর দেখছেন একটু ছোটমুটো হুজুর, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেই দিকে অপরা হয়েছে। সুনামগঞ্জ সরকারি কলেজে লেখাপড়া, এটা গর্বের অহংকারের কোনো বিষয় না। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আর দুনিয়া উদারুল ইখতিবার, দুনিয়াটা পরীক্ষার ঘর। যেরকম ভাবে ছাত্ররা বছরকে বছর পরে পরীক্ষা দেয়, একটা দুইটা তিনটা গোল্ডেন পায়, পাস পায়, পরীক্ষায় যত মেহনত করবে মশক্কত করবে তত রেজাল্ট ভালো। কথা কোন ঠিক না? আমার আল্লাহ ঠিক তদ্রূপ আপনার আমার কাছে দুইটা বড় নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত দান করছে। ওই নিয়ামতটার যদি কদর করতে পারি রে বাপজান, তাহলে আপনার আমার জন্য ইজিলি সহজ হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, আমি হায়াত সৃষ্টি করলাম, মৌত সৃষ্টি করলাম, কেন গো? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কি করার জন্য? আরো জোরে বলেন, কি করার জন্য? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আমার আল্লাহ তার মুমিন মুমিনাতদেরকে পরীক্ষা করবে। পরীক্ষা করে কি চান, কি চান, কি চান? আমার আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ আমল নিয়ে আমি আল্লাহর কাছে যাইতে পারো। এই জন্য ভাইয়েরা আমার, দুস্থ বুজুর্গ আমার, সময় নিব না। মুমিনের গুণাবলী হইল কয়টা? আরো জোরে বলেন, মুমিনের গুণাবলী কয়টা? এক নাম্বার গুণ হইল ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার গুণাবলী হইল, যার সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় সাথে সাথে ভয়ে কম্পন শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই কামটা যখন করবে তখন মনে করবেন মুমিনের খাতারে আছে। দুই নম্বর, যখন তিলাওয়াত করা হয়, তখন আপনার সামনে তিলাওয়াত করা হয়, তখন ঈমানটা তার প্রতি দাবিত হয়, তিলাওয়াত মজা লাগে, মনে করবেন তার ঈমানটা বৃদ্ধি পায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর গুণাবলী হলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদায় সর্বদাই মুমিনে কার উপর ভরসা রাখে? আরো জুড়ে বলেন, কার উপর? আল্লাহর উপর। 4 নম্বর মুমিনের গুণাবলী হইল নামাজ প্রতিষ্ঠিত করা। 5 নম্বর মুমিনের গুণাবলী হইল আল্লাহর দোয়া পক্ষ থেকে যে রিজেক্ট দেওয়া হয়েছে আল্লাহর রাস্তায় খরচ করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইরে এই মুমিনের 5টা গুণাবলীর উপর আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।